পৃথিবীর মানচিত্রকে স্থায়ী মনে হলেও ইতিহাস বলছে ভিন্ন কথা। রোমান সাম্রাজ্য থেকে সোভিয়েত ইউনিয়ন সময়ের সঙ্গে হারিয়ে গেছে বহু শক্তিশালী রাষ্ট্র। আর এবারও সৃষ্টি হয়েছে তেমন সংকট। জলবায়ু পরিবর্তন, গৃহযুদ্ধ, বিচ্ছিন্নতাবাদ আর রাজনৈতিক সংকটে আগামী কয়েক দশকের মধ্যে বিলীন হয়ে যেতে পারে বিশ্বের আরও 15টি দেশ। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। বর্তমানে পৃথিবীর রাজনৈতিক মানচিত্রকে স্থায়ী মনে হলেও বাস্তবতা ভিন্ন। ইতিহাসে অসংখ্য রাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে গেছে কিংবা নতুন রাষ্ট্রের রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণে এখন সতর্ক করা হচ্ছে, জলবায়ু পরিবর্তন, জাতিগত বিভাজন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে আগামী 50 বছরের মধ্যে বিশ্বের কয়েকটি দেশের বর্তমান অস্তিত্বই বড় প্রশ্নের মুখে পড়তে পারে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে কয়েকটি দ্বীপরাষ্ট্র। মালদ্বীপ, কিরিবাতি এবং টুভালুর মতো দেশগুলো সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সরাসরি অস্তিত্ব সংকটে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে জলস্তর বাড়তে থাকলে এসব দেশের বড় অংশ বসবাসের অনুপযোগী হয়ে যেতে পারে। এমনকি কোনো রাষ্ট্র পুরোপুরি সমুদ্রগর্ভে হারিয়ে গেলে আন্তর্জাতিক আইনে তার সার্বভৌম অবস্থান কি হবে, সেই প্রশ্নও সামনে আসছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে ইউরোপের কয়েকটি দেশও অভ্যন্তরীণ বিভাজনের কারণে ঝুঁকিতে রয়েছে। বেলজিয়ামে ভাষাগত বিভক্তি, স্পেনে কাতালোনিয়ার স্বাধীনতার দাবি, যুক্তরাজ্যে স্কটল্যান্ডের বিচ্ছিন্নতাবাদ এবং সাইপ্রাসে দীর্ঘস্থায়ী বিভাজন ভবিষ্যতে নতুন রাজনৈতিক মানচিত্র তৈরি করতে পারে। একই ধরনের অনিশ্চয়তার মুখে রয়েছে মলদোভা ও বসনিয়া হার্জেগোভিনাও। এছাড়া মধ্যপ্রাচ্য, আফ্রিকার কয়েকটি রাষ্ট্রের ক্ষেত্রেও উদ্বেগ কম নয়। ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও ইরাক দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা, গৃহযুদ্ধ এবং আঞ্চলিক বিভাজনের মধ্যে রয়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে এসব দেশের বর্তমান সীমানা ভবিষ্যতে পরিবর্তিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে উত্তর কোরিয়াকে ঘিরেও রয়েছে ভিন্ন ধরনের আলোচনা। খাদ্য সংকট, অর্থনৈতিক চাপ এবং বাইরের তাপপ্রবাহের বিস্তার দেশটির বর্তমান রাজনৈতিক কাঠামোর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। একই সঙ্গে বিশ্বের সবচেয়ে দরিদ্র ও অস্থিতিশীল দেশগুলোর একটি হাইতিও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ার কারণে অনিশ্চয়তার তালিকায় রয়েছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি শুধু কয়েকটি দ্বীপরাষ্ট্রের সমস্যা নয়, বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার করা না গেলে আগামী শতাব্দীতে বিশ্বের মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।